আচ্ছা, ভেবে দেখেছেন কি পর্দার আড়াল থেকে এক অদৃশ্য শক্তি কিভাবে পুরো বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে? আজ সেটাই জানব। পুরো বিশ্ব কেন শুধু ডলারে তেল কেনাবেচা করে? ডলারের সবচেয়ে শক্তিশালী মুদ্রা হয়ে ওঠার পেছনের আসল রহস্যটা কি? মজার ব্যাপার হল এই অর্থনীতির আড়ালে আসলে একটা গভীর রাজনৈতিক কৌশল লুকিয়ে আছে যা রীতিমতো বিশ্ব ইতিহাসই বদলে দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে একটি বিশেষ গোপন চুক্তি পর্যন্ত ঘটনাপ্রবাহ খেয়াল করলেই বোঝা যায় আধুনিক ইতিহাসের মোড় কীভাবে ঘুরেছিল। শুরুতে ১৯৪৪ সালের দিকে সবাই ডলারকে বিশ্বাস করত, কারণ তখন ডলারের বিপরীতে একটা নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ পাওয়া যেত। কিন্তু ১৯৭১ সালে ঘটল এক বিপত্তি। প্রেসিডেন্ট নিক্সন হঠাৎ ঘোষণা দিলেন, এখন থেকে ডলারের বদলে আর স্বর্ণ দেওয়া হবে না। এটা ছিল একটা বিশাল ধাক্কা। স্বর্ণ ছাড়া এই কাগজের টাকার আসলে কি দাম? মার্কিন অর্থনীতি তখন বেশ গভীর সংকটে। ঠিক এরপরেই ১৯৭৩ সালে মধ্যপ্রাচ্যের যুদ্ধে তেলের দাম একেবারে আকাশচুম্বী হয়ে যায়। সবাই বুঝল তেল মানেই বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রণ। সেই সংকট কাটাতেই ১৯৭৪ সালে যুক্তরাষ্ট্র আর সৌদি আরবের মধ্যে এক গোপন কিন্তু অত্যন্ত শক্তিশালী দ্বিমুখী চুক্তি স্বাক্ষরিত হয়। ঠিক এখান থেকেই জন্ম নিল পেট্রোডলার। আর খুব দ্রুত ওপেকভুক্ত অন্যান্য দেশগুলো এই লাভজনক পদ্ধতিটা লুফে নেয়। বাংলাদেশ থেকে জাপান, সবারই তো তেল দরকার, তাই না? আর তেল মানেই ডলার, ফলে বিশ্বজুড়ে ডলারের চাহিদাও বহুগুণ বেড়ে যায়। মূলত এই ব্যাপক চাহিদাই যুক্তরাষ্ট্রকে বিশ্বের এক অপ্রতিদ্বন্দ্বী অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত করার পেছনের প্রধান কারণ হিসেবে কাজ করেছে। আচ্ছা, এবার আসি পেট্রোডলার রিসাইক্লিংয়ে। এটা মূলত এমন একটা চক্র যা এই বিশাল আর্থিক সাম্রাজ্যকে আজও টিকিয়ে রেখেছে। ডলার দিয়ে তেল কেনা হচ্ছে, আর সেই বিপুল ডলার আবার মার্কিন ব্যাংক ও বন্ডেই ফিরে গিয়ে পুনরায় বিনিয়োগ হচ্ছে। মানে পুরো প্রক্রিয়াটা অর্থনীতির একটা বিশাল চক্র হিসেবে কাজ করছে, যা মার্কিন অর্থনীতিকে প্রতিনিয়ত অর্থের যোগান দিয়ে যাচ্ছে। তবে এখন পরিস্থিতি কিছুটা বদলাচ্ছে। চীন, রাশিয়া বা ইরানের মতো দেশগুলো তেলের বাণিজ্যে ডলারের বিকল্প মুদ্রা ব্যবহারের চেষ্টা চালাচ্ছে। এই প্রতিদ্বন্দ্বীদের দাবি হল, পেট্রোডলার ব্যবস্থা মূলত বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রকে একতরফা এবং অত্যধিক ক্ষমতা প্রদান করে রেখেছে। কিন্তু নিরপেক্ষভাবে বলতে গেলে বাস্তবতা হল, এত চেষ্টার পরও আজও বিশ্বের বেশিরভাগ তেল মার্কিন ডলারেই কেনাবেচা হচ্ছে। আজকের এই বিশ্লেষণ থেকে একটা ব্যাপার স্পষ্ট, এটা শুধু অর্থনীতি নয়, বরং বিশ্ব রাজনীতি আর ক্ষমতার এক অবিশ্বাস্য কৌশল। তাহলে প্রশ্ন থেকেই যায়, ভবিষ্যতে ডলারের আধিপত্য কি সত্যিই শেষ হবে, নাকি পেট্রোডলার আরও বহু বছর এভাবেই বিশ্ব শাসন করবে?